আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংস। তাই প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নেব। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি গরুর মাংস দেওয়ার জন্য। তেজপাতা, এলাচ, দারচিনি এবং পাটায় বেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা। এগুলো ভালো করে বেটে নিয়েছি। এখন গরু মাংস রান্না করব। তাই প্রথমেই দিয়ে দেব একটি হাঁড়ি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে ভেজে নেব। আজকে আমি মাটির চুলায় রান্না করব। পেঁয়াজ মরিচ ভাজার পর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং পেঁয়াজ বাটা। এগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং টমেটো কুচি দিয়ে দেব। গরুর মাংসের মধ্যে স্বাদ এনে দেবে এই টমেটো, তাই গাছের আমি 3টি পাকা টমেটো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ নলির মাংস নিয়েছি। এখানে হাড় ছাড়া নলির মাংস রান্না করলে খুবই মজা লাগে, তাই আমি নলির মাংস নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দেব মশলাতে যখন তেল ছাড়বে তখন আমরা গরুর মাংসটা দেব, তাহলে খেতে ভালো লাগবে মাংসটা। এখন মাংসটা নেড়ে চেড়ে বিশেষ করে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা হবে মাংসটা। এই মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাংসটা কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসের মধ্যে। তাছাড়া দেখতেই পাচ্ছেন মাংসটা কষাতে কষাতে কত পানি উঠে এসেছে মাংসের মধ্যে। এখন এই মাংসের মধ্যে আমি কিছু কেটে আলু দিয়ে দেব। এগুলো হলো সিদ্ধ করা আলু। মাংসের মধ্যে সিদ্ধ করে আলু দিলে সেই মাংসটা খেতে বেশি মজা লাগে। আলুগুলো আমি সিদ্ধ করে ছুলে কেটে 2 ভাগ করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে পানি দেব। এরপর দিয়ে দেব গরম পানি দিলে তরকারির টেস্টটা ভালো থাকে। গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে আর মাংস সিদ্ধ হবে না, ততক্ষণ আমরা এই মাংসটা রান্না করব। দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না শেষ, কত সুন্দর কালার এসেছে। এর উপর দিয়ে আমি একটি মশলা দেব। মশলাটির নাম হলো ম্যাগি মশলা। এগুলো আপনারা যে কোনো দোকানে পাবেন। এটার উপরে লেখা থাকে স্বাদে ম্যাজিক মশলা। এখানে আমি 2টি প্যাকেট দিয়ে দিয়েছি। ফাইনালি আমার তরকারিটি রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা কালার এসেছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই ছিল। আর আমি এখানে রান্না করছি কবুতরের মাংস। আমি এখন কবুতরের মাংস রান্না করব। তাই কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সকল বাটা মশলা। এরপর দিয়ে দিচ্ছি সকল গুঁড়া মশলা। এগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা ভালো করে কষিয়ে নেব। এরপর কবুতরের মাংসগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। এখানে আমি আলু কেটে নিয়েছি ছুলে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি কবুতরের মাংস দেওয়ার জন্য। এখানে আপনারা রসুনও ইউজ করতে পারেন আলুর বদলে। এই কেটে রাখা আলুগুলো দিয়ে কবুতর মাংসটা ভালো করে ভুনা করে নেব। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার নিজের হাতে 2টি মাংসের তরকারি রান্না করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল।